মমতা ব্যানার্জি মনে করতে পারেন যে আজকে পশ্চিম বাংলা আমরা বাংলাদেশের অন্তর্গত হয়ে গেছি, কিন্তু এখনো হইনি। এখনো আমার দেশে যা নিয়ম সেটা পশ্চিমবঙ্গের নিয়মও আছে। তাই জন্য আপনি কোন এখতিয়ারে আপনার দলের লোকেরা বলে গুলি করে দেবে, দেখলে বিজেপির লোক, আর তারাই সেটাই তো আপনারা করে এসেছেন 2021-এর পর থেকে, তো আপনারা তাই করে এসেছেন। প্রথমে বলেছিলেন বিরোধীদের স্পেস দেওয়া হবে, তারপর আজকে দেখা যাচ্ছে যে বিরোধীরা রামনবমীর মিছিল করলে, ব্লাড ডোনেশন ক্যাম্প করলে সেটার জন্য আমাদের হাইকোর্টে যেতে হয়। এবং মমতা ব্যানার্জি আপনি যেটা করলেন গতকাল, সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখল। এর থেকে লজ্জার যে কেউ তার নিজের চুরি ঢাকতে এই ধরনের অ্যাকশন, অবশ্যই এর আগেও আপনি করেছেন, রাজীব কুমার, ফিরাদ হাকিম, মদন মিত্র, বারবারই আমরা দেখেছি যে আপনি স্পেশালি যারা দুর্নীতি করে আপনার দলের লোকেরা, তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আর রাজীব কুমার আইপ্যাক তো আপনার খুবই কাছের, যদিও বা পার্থ চ্যাটার্জির ব্যাপারে আপনাকে সেই রোল প্লে করতে দেখা যায়নি, বা আরো অনেক মন্ত্রীরা অ্যারেস্টেড হয়েছে, সেখানে আপনার অত কিছু মনে হয়নি। কিন্তু আইপ্যাক আর রাজীব কুমার, ওই নীল ডায়েরি, লাল ডায়েরি আর এই সবুজ ফাইল, তার মধ্যে কি আছে সেটা তো ইডির দেখার দায়িত্ব। এবং এটা ইডির বিষয়, ইডি এবার সেটা কিভাবে দেখছেন। আদালতে তারা গেছেন এবং আদালতেও গতকাল কেস উঠতে দেওয়া হয়নি। মানে এত অ্যানার্কির দিকে এই রাজ্য যাচ্ছে যে আমরা অবাক হয়ে যাই, আর আমাদের লজ্জায় মানে মুখ ঢাকার জায়গা থাকে না।